সই বিতর্কের মধ্যেই ফের বিধানসভা স্পিকারকে চিঠি লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সাধারণ সম্পাদকের চিঠি নিয়ে বিধানসভায় এসেছিলেন অসীমা পাত্র আর কুণাল ঘোষ। প্রিন্সিপাল সেক্রেটারি নির্দেশ দিলেন নট টু রিসিভ এনি লেটার, ফোন ধরবো না এবং ফোনেও কথা বলবো না। ফলে আমরা চিঠিটি তার টেবিলে রেখে পেপার ওয়েট দিয়ে যত্ন করে রেখে এবং তারা কোনো আপত্তি করেননি। গোটা দৃশ্যটি ভিডিও করে আমরা বেরিয়ে এলাম। না, সচিবের টেবিলে, কারণ এটা অধ্যক্ষকে লেখা চিঠি। আরে অধ্যক্ষ তো সবসময় চিঠি রিসিভ করার জন্য বসে থাকবেন না, কেউই থাকেন না, কোনো পদাধিকারী। চিঠিটা তার অফিস রিসিভ করে। গতকাল চিঠি রিসিভ করার পর আজ এর ওপর নির্দেশনামা জারি হয়েছে। মানে আজ সচিবের অধিকার খর্ব করা হয়েছে। মানে সচিব আর চিঠি নিতে পারবেন না। আবার কালকে নিয়েছেন চিঠি, আমি জানি না সত্যি কিনা। আজকে তার মানে মোদ্দা কথা, আগামীকাল থেকে তার অন্য দপ্তরে বদলিও হয়ে গেছে। মানে সচিব হিসেবে আর তিনি বসতেও পারবেন না বিধানসভায়। এখন সেটা কালকে চিঠি রিসিভ করার পর হয়েছে না আগে থেকে হয়েছিল সে আমি বলতে পারবো না, কারণ উনি বলছেন আমি কাল থেকে আর সচিব নেই, আগামীকাল থেকে। তো আমরা সেটাই জানালাম যে আমরা একটা চিঠি, বিরোধীরা একটা চিঠি জমা দেব স্পিকার কাছে। স্পিকার নেই তার মানে কি চিঠি জমা পড়বে না? আচ্ছা, স্পিকার আছেন, ব্যস্ত আছেন, চিঠি জমা পড়বে না? আগের দিন তো শোভেন্দু চট্টোপাধ্যায় এবং আমি 2 মিনিট দেখা করতে গেছিলাম, উনি দেখা করেননি। তার মানে চিঠিটুকু দেখাও করবেন না, চিঠিও দেওয়া যাবে না? এটা কি ধরনের ছেলে খেলা হচ্ছে বিধানসভায়? আমরা হাসিম আব্দুল হালিম, বিমান বন্দ্যোপাধ্যায়কে দেখে এসেছি। বিধানসভা স্পিকার তিনি তার সচিবালয়কে বলছেন চিঠি রিসিভ করবে না। অর্থাৎ কোথাও এমন কোন পদক্ষেপ তারা করছেন যার বিরুদ্ধে প্রতিবাদের কোন রেকর্ড তারা রাখতে চান না। চিঠির কন্টেন্টটা কি? যে চিঠি রেখে চিঠি আমার হাতে আছে, আমি এটা দলের অনুমতি ছাড়া দেখাচ্ছি না। তবে দল অনুমতি দিলে যে ভিডিওটি আমরা করেছি ঘরে, এবং তারা সহযোগিতাও করেছেন, তারা কেউ আমাদের বারণও করেননি, এবং আমরা যারা রেখে দিয়ে এসেছি আমরা দল অনুমতি দিলে সেটা আমরা আপনাদের দিয়ে দেব। চিঠিতে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় 2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত বিরোধী দলনেতা বাছাইয়ের কথা স্মরণ করিয়ে বলেন, পূর্বের নজির ও বিধানসভার দীর্ঘদিনের প্রথা মেনে বিরোধী দলনেতাকে স্বীকৃতি দেওয়া হোক। 2001 সালে তৃণমূল কংগ্রেসের নেতা প্রয়াত পঙ্কজ বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার প্রসঙ্গ টানা হয়। তৎকালীন স্পিকার সেই প্রস্তাব মেনেও নিয়েছিলেন। আজ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এই প্রসঙ্গে জিজ্ঞাসাও করা হয়। তিনি বলেন, আমি চিঠির কথা কিছুই জানি না, পরে সোশ্যাল মিডিয়া দেখে নেব। শেখ ইরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।